ফাতেমাকে নবী বড় প্যার করতেন, বড় ভালোবাসতেন। ফাতেমা জজ্জার করে কাঁদেন। এমত অবস্থায় মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল। আযান আপনাদের মসজিদে ঠিক সময় মতো আযান হয়? কি হয় না? আযানের যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় সময় মতো আযান, আযানটা ঠিক সময় মতো হয়ে যায় ইনশাআল্লাহ, জামাতটাও হয়। কিন্তু জামাতে হাজির হয় কতজন? আর আমার নবী, দয়ার নবীর সময় আমার নবীর কাছে যারা নবীকে ভালোবেসে নবীর কাছে এসেছিলেন এবং যারা আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, আযান হয়ে গেলে সব কাজ বাদ দিয়ে আগে ভাগে মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরাও মুসলমান, তানারাও মুসলমান, ঠিক কিনা? পার্থক্য অনেক। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, ওঠার মতো শক্তি নাই। মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল। আযান দিলেন হযরতে বেলাল, মদিনার মসজিদে নববীতে আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ পাক সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত বেলাল যখন মদিনার মসজিদে নববীতে আযান দিতে লাগলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহর অর্থ কি বাবা? তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ এর ভিতরে কল্যাণ আছে, ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, যখন আযান হয়ে যায় নবী শাকির সাহাবীরা মদিনার মসজিদে নববীতে কাতারে কাতারে হাজির হয়ে যায়। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, নামাজের সময় হয়ে যায়, জামাতের সময় হয়ে যায়, সবাই চলে এসেছে, কিন্তু দয়ার নবী আসেন নাই। সবাই চলে এসেছে, দয়ার নবী আসেন। সাহাবীরা কাঁদছেন, মন বোঝাতে পারছেন না যে আমরা আর নবীর পিছনে নামাজ পড়তে পারবো, নবীর পিছনে আমরা ইক্তেদা করতে পারবো। সাহাবীরা কাঁদছেন। নামাজের ওয়াক্ত হয়ে যায়। হযরত আবু বকর, তিনি তো জ্ঞানী মানুষ ছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর হুজুর নবীকে না দেখলে থাকতে পারতেন না। আমার নবী যেখানে যেতেন হযরত আবু বকর সেখানেই যেতেন, ঠিক কিনা বলেন? আবার আমার নবী ছোটবেলার বন্ধু ছিলেন, যখন দ্বীনের দাওয়াত দেননি তার আগেও হযরত আবু বকর আমার নবীকে ভালোবাসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। যিনি বিনা প্রশ্নে, কোন রকম প্রশ্ন না করে এক কথায় বিশ্বাস করে নিয়েছিলেন, আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, তিনি হলেন হযরত আবু বকর। জোরে বলে সুবহানাল্লাহ। খুব জ্ঞানী। আল্লাহ রাসূল বলে গেছেন আমার আবু বকর সবথেকে বড় জ্ঞানী সাহাবী। নবী বলেছেন আমি যেখানে থাকবো আমার আবু বকর আমার পাশে থাকবে, আমার পাশাপাশি থাকবে। আজ নবীর পাশে আছে না? জোরে বলে। যারা মক্কা শরীফে গিয়েছেন, কাবা তওয়াফ করে, যারা মদিনা শরীফে রাসূলুল্লাহ রওজা পাকে গিয়েছেন, নবীর রওজা যারা দেখেছেন, আমার নবীর পাশে হযরত আবু বকর শুয়ে আছেন, হযরত আবু বকর হুজুরের পাশে হযরত ওমর হুজুর শুয়ে আছেন। হযরত আবু বকর বুঝতে পারলেন নবী আর আসবেন না, নবী আর ইমামতি করতে পারবেন না। হযরত আবু বকর হুজুর আমার, তিনি ওই মিহরাবে দাঁড়িয়ে গেলেন, মিহরাবে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর হুজুর তিনি ইমামতি করতে লাগলেন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন, হযরত আবু বকর হুজুর নামাজ পড়াচ্ছেন। সাহাবীরা আবু
বকর হুজুরের পিছনে কেদা করে নামাজ আদায় করছেন, কিন্তু নবীকে দেখেন না, নবীকে দেখতে পায় না, নবীর পিছনে নামাজ পড়তে পারে না, নবীর জবান মোবারকের কোরআন তেলাওয়াত শুনতে পায় না। সাহাবীরা ঝরঝর করে কাঁদেন, কেঁদে জারে জার হয়ে যান। ওই কান্নার আওয়াজটা আমার নবী দয়াল নবীর কাছে পৌঁছে গেল। কেন? একেবারে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর আর মসজিদুন নববী শরীফের দরজা একই ছিল। এইজন্য রাসূলুল্লাহ রওজা পাকটা মসজিদুন নববী শরীফের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক কি না বলে? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী রওজা পাকের ওই যে এটা ঘেরা আছে, যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে যে দোয়া চাইবে সেই নেক দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া রাওযাতিন রাওযাতুন মির রিয়াজুল জান্নাত। মা বাইনা মিম্বারি, মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার থেকে নিয়ে রাসূলুল্লাহ রওজা পাক পর্যন্ত ওই ফাঁকা জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী, আমার নবী যখন কান্নার আওয়াজটা শুনতে পেলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি যেন কোথা থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি মদিনার মসজিদে নববীতে ইমামতি করতে যাননি বলে, আপনার পিছনে সাহাবীরা নামাজ পড়তে পারেন নাই বলে, এই জন্য তারা কাঁদতে লেগেছেন, আপনার মহব্বতে কাঁদতে লেগেছে। আমার নবী দয়ার নবী চোখ দিয়ে পানি ঝরছে। ভালোবাসা তো আছে, আমার নবীর মধ্যে কি দয়া, কি মায়া, কি সবর, কি ধৈর্য আল্লাহ দান করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার ওই সময় আয়েশাকে বলেছে, আয়েশা তুমি আমাকে একটু ধরাধরি করে নিয়ে, ও বিবি আয়েশা, ওই মদিনার মসজিদে নববী শরীফের দরওয়াজার সামনে আমাকে একটু দাঁড় করিয়ে দাও, আমি নবী আমার সাহাবীদের নামাজটা দেখব। নবী নামাজ কায়েম করে চলে গেছে, সেই নবী দেখতে যাচ্ছেন আমার সাহাবী, আমার হায়াতে জিন্দেগিতে তারা কেমন করে নামাজ পড়ছে আমি একটু দেখব। কেন? নামাজ হলো সবথেকে বড় ইবাদত। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমি আপনি যদি চাবি ফেলে যদি কিয়ামতের ময়দানে যাই, জান্নাত খুঁজে পাবো কি করে? আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, হুজুর আপনার শরীরটা খারাপ, আল্লাহ নবী বলেছেন আমাকে ধরাধরি করে নিয়ে যাও। আমার নবী ওই সময় চলে গেলেন, আল্লাহ নবী কি আমার নবীকে ধরাধরি করে নিয়ে দরওয়াজার সামনে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী নামাজটা দেখছেন, সাহাবীদের নামাজ দেখছেন, আর নবী পাকের চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী রোনাজারি করে কাঁদেন, আমার নবী এত কান্না কাঁদেন। আল্লাহ নবীর কান্না দেখে আম্মা জান আয়েশা বলেছিলেন, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার শরীরটা খারাপ, আপনি কাঁদবেন। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা,
আজকে আমার এই কান্নাটা দুঃখের কান্না নয়, এটি হলো আমার আনন্দের কান্না। আমি যে নামাজটা দেখে যাচ্ছি, আমার সাহাবীরা সময়ের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে যাচ্ছে, আমি রাসূলুল্লাহ দেখে যাচ্ছি এই নামাজ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, এই নামাজ এই জামাত কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আমি নবী ঘোষণা করে দিয়ে গেলাম, যারা কিনা সময়ের সঙ্গে সঙ্গে নামাজটাকে আদায় করে নেবে, যারা জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নেবে, কিয়ামতের দিন যাদের নামাজ আল্লাহ কবুল করে নেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তাদেরকে আল্লাহ দয়ার জান্নাত দান করে দেবে। নামাজ ছাড়বো বলে মনে হয় কি বাবা? নামাজ ছাড়বো বলে মনে হয়? এই মসজিদ এত সুন্দর মসজিদ, এই যুবকেরা নামাজ আদায় করবেন, নামাজ পড়বেন। বুঝতে পেরেছেন? নামাজ হলো আপনাকে আমাকে খারাপ পথ থেকে দূরে রেখে দেয়। তাই আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা রেখেছি বাবা, এই আলোচনার মধ্য থেকে কিছু নিয়ে ঘরে যেতে হবে, ঠিক না ভুল? ঘরে যেতে হবে। এই শাবান চাঁদে আল্লাহর কাছে আমরা অবশ্যই তওবা করি। যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজটা পড়েন। কোরআন যারা এখনো ভালোভাবে চোখ থেকে কোরআন পড়তে মানে কোরআন দেখতে পেলাম না, জবান থেকে কোরআন পড়তে পারলাম না, অন্তত কোরআনটাকে ভালোভাবে শিখুন। কেন? কোরআন হলো নির্ভুল, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তাই আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা আমার কোরআনকে তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে তোমরা তেলাওয়াত করো। বলেন সেই শিক্ষা গ্রামে গ্রামে মক্তব নাই? আপনাদের গ্রামে মক্তব আছে? আপনাদের মসজিদে ইমাম সাহেব আছেন, যোগ্য ইমাম সাহেব আছেন, বলে যে হুজুর আমি এখন কোরআনটা ভালোভাবে এখনো শিখতে পারিনি, এই কোরআন তো আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। হুজুর আমাকে কোরআনটাকে এই তেলাওয়াত এই সূরাটা আমার ঠিকমতো হচ্ছে কি একটু ঠিক করে দেন। লজ্জা লাগবে যে না দাড়ি পেকে গেছে, এখন অনেক বয়স হয়ে গেছে, হুজুরের কাছে যাব কি বাবা? এই চিন্তা ভাবনা নিয়ে চলবেন না। আমি আপনাদের বলে যাই, এই কোরআন এবং নামাজ এটা হলো সবথেকে বড়। মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন নামাজকে কায়েম করবে ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে নামাজ আদায় করবে। জোরে বলুন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমি যতটুকু আলোচনা রেখেছি, আমার কথার মধ্যে ভাষার মধ্যে কেউ ব্যথা পেলেন জোরে বলেন আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো। হুজুর এসেছেন, আখিরি দোয়া করবেন, আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা রেখেছি, আল্লাহ আগে আমাকে এবং আপনাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা